সম্মানিত বন্ধুরা, এই হচ্ছে জলপাইয়ের আচার। দেখলেই জিভে জল চলে আসে। এখানে চিনি, শুটমরিচ, তারপর শুটমরিচের গুঁড়া, ধনেপাতা, লবণ, হালকা লবণ পরিমাণ মতো, তারপর হচ্ছে বিভিন্ন গরম মশলা, দালচিনি, এলাচ, তেজপাতা, ঠিক আছে, সব কিছু উপাদান দিয়ে এই আচারটা তৈরি। যেমন দেখতে দেখেন কালারটা কত সুন্দর আসছে, আর খাইতেও সেই টেস্ট। আজ নিজে হাতেই করে নিলাম আচারটা, ঠিক আছে। এখন আচারটা প্রায় শেষের দিকেই হয়ে গেছে, প্রায় অনেকটাই। তো প্রথম দিকে ভিডিওটা আমি দিতে পারিনি, প্রথম দিকে যখন আমি শুরুটা করলাম আচারটা, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। তবে পরবর্তীতে আবার অন্য কোনো আচার করলে আপনাদের এটা দেখাবো ইনশাল্লাহ। তবে দেখেন আচারের কালারটা কি সুন্দর আসছে, একদম চকলেট কালার, ঠিক আছে। যদি আচার খেতে চান ঘরে বসে নিজেই করতে পারবেন, সমস্যা নাই। প্রথমে শিরা করে নেবেন, শিরা করে নিয়ে পরে এটা করে নেবেন ইনশাল্লাহ। আর গরম মশলাগুলো অবশ্যই ভেজে নেবেন, ঠিক আছে। আর সরিষার তেলটা পরিমাণে কথায় অ্যাড বাড়িয়ে করবো দিবেন, যাতে করে আচারটা দীর্ঘদিন স্থায়ী হয়। আর যদি আরও দীর্ঘস্থায়ী করতে চান, যদি বছরের 2 বছর কথায় বা অ্যাড 1.5 করবো বছরের কম সময় ধরে রাখতে চান, তাহলে আচারটাতে কিছু পরিমাণ ভিনেগার মিশিয়ে নেবেন। তাহলে দেখা যাবে যে আচারটা সহজেই নষ্ট হবে না। এরকম আচার আমি প্রতি বছরই করে থাকি। হ্যাঁ, অন্যান্য ধরনের আচার করে থাকি, এই ধরনের আচার করে থাকি। তবে এই একটা আইটেম করলাম, ভাবলাম যে আপনাদের এই আইটেমটা শেয়ার করি। তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। এই আচারটা কেমন হলো কমেন্টে জানাবেন। আশা করি ভালো লাগবে, নিজে ঘরে বসে খাবেন। আর এই আচারটা দুধের সাথেও খাওয়া যায়, এবং খাবারের পর আপনি মুখের চোখের জন্য আপনি খেতে পারেন, সমস্যা নাই। খুব ভালো একটা উপকারী আচার। আর এটা খেলে যে গ্যাস্ট্রিকের পরিমাণ বেড়ে যাবে এমনটাও নয়, ঠিক আছে। পরিমাণ মতো খেতে হবে। ধন্যবাদ সবাইকে।